বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আমার ভীষণই পছন্দের একটা মাছের রেসিপি। আর মাছ আমার এবং আমার বাড়ির প্রত্যেকের ভীষণই পছন্দ। তো এই আর মাছটাকে আজকে আমি আমার মতন করে রান্না করছি। তো এই আর মাছটা রান্না করার জন্য আমি 5 টুকরো আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আর মাছটার গায়ে খুব ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এই সর্ষের তেল মাখিয়ে নেওয়ার কারণ, যেহেতু আর মাছে আঁশ থাকে না, তো আর মাছ ভীষণই ফাটে। তো যাতে না ফাটে সেই জন্য এর গায়ে কাঁচা তেল মাখিয়ে নিচ্ছি। কাঁচা তেল মাখিয়ে নিলে আর মাছটা কিন্তু আর ফাটবে না। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে আর মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো আর সাথে সাথে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এখানে আর মাছটা ভালোভাবে সাঁতলানো একদম কমপ্লিট। এবার আমি যে তেলের মধ্যে মাছটা সাঁতলেছিলাম ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নের জন্য। এই রান্নাটার মধ্যে কিন্তু এই এলাচটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। অবশ্য কিন্তু এখানে এলাচের ব্যবহার তোমরা করবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে এটাকে নুন দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমার আলুটা সাঁতলানো হচ্ছে আর কড়াইতে, আর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে সেটাকে এখন বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে এটাকে এখন আমি ভালো করে বেটে এর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার আলুটা সাঁতলানো একদম কমপ্লিট। এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলা কষানো একদম কমপ্লিট। দেখো বন্ধুরা, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে গ্রাইন্ডারের মধ্যে আমি মশলা বেটেছিলাম ওই মশলা ধোয়া জলটাই আমি এর মধ্যে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাঁতলে রাখা মাছগুলো একে একে। এখানে আমাদের কিন্তু এখন মাছের ঝোলটা ফুটে উঠলেই গরম গরম আর মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য। এইভাবে তোমরা মাছের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বন্ধুরা, আমি আশা করছি তোমরা আমার সাথে ছিলে আর দেখেছো আমি আর মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তোমরাও আর দেরি না করে একবার বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।